এসএসসি 26 কি অবস্থা তোমাদের? সায়েন্স বেকের অ্যাপ ইনস্টল করছো? অ্যাপ ইনস্টল করতে হবে, কারণ কারেন্ট আর থাকবে না। যেহেতু লোডশেডিং এর প্রবলেম, আমাদের অ্যাপে তুমি চাইলে আমাদের কোর্সের ক্লাসগুলো ডাউনলোড করে করতে পারবা। এবং আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হতে হবে, ডাজন্ট নেসেসারি। তোমরা জানো আমাদের এসএসসি কেমিস্ট্রি কোর্সটা আরো 2 মাস আগে থেকে আমরা ফ্রিতে দিয়ে দিছি। এছাড়া জিপিএ 5 স্কোয়াড, যেখানে ভাইয়া ফ্রি সেশন এবং যত ফ্রি সাজেশন ভাইয়া তোমাদেরকে দিয়ে দেই। আমাদের এই যে 5 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হচ্ছে গিয়ে তোমার ম্যাথ, ইভেন আমাদের কেমিস্ট্রি যে এসকিউ সাজেশনস উইথ অ্যান্সার, এবং এছাড়া ভাই যত সাজেশনস পিডিএফ গুলো আছে, ইনক্লুডিং ম্যাথের যে 50টা সিকিউর পিডিএফ ছিল, সেটাও ভাই ওখানে ফ্রিতে আপলোড করা আছে। ইভেন আমাদের আয়াত হাদিসের যে নোট ইসলাম শিক্ষার, সেগুলো তোমরা পেয়ে যাবা। সো অ্যাপ ইনস্টল করা মাত্র তুমি 2টা কোর্স ফ্রিতে এনরোল করতে পারবা। এনরোল করার নিয়ম নিচে একটা আলাদা ভিডিওতে দেখানো হয়েছে, জাস্ট 2 দিন আগে আমরা একটা ভিডিও আপলোড করছি, ওখানে কিভাবে ইনস্টল করবা সেটা ভাইয়া হচ্ছে কি দেখাই দিছি। তোমরা হচ্ছে অ্যাপটা ইনস্টল করলে তোমার যদি লোডশেডিং এর প্রবলেম বেশি থাকে, তুমি চাইলে ক্লাসগুলো ডাউনলোড করেও করতে পারবা। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। এইবার আসো আমাদের যে ভিডিও, যে অধ্যায় 8 যারা বাদ দিতেছো, চাইলে তোমরা এই 5টা উপপাদ্য পড়ে যাইতে পারো, কারণ তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এই 5টার মধ্যে থেকে একটা শিওর তোমার কমন পড়বে। এটা একদম লিখে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, রেকর্ড করে রাখতে পারো, এবং পরীক্ষার পরে ইনশাল্লাহ তুমি মিলিয়ে নিও এবং দেখবা তুমি কমন পাইছো। আর কমন পায়ও আসলে কি করবা, হ্যাঁ তোমার খাতা আসলে স্যার পর্যন্ত যায় কিনা সেটাও তো একটা দেখার বিষয়। যাই হোক, ট্রমা আর দিলাম না, একটু পরে আসতেছি। এবার আসো অধ্যায় 8-এ যাই, যেটাতে তোমার কন্ট্রোল নাই, ওইটা দিয়ে আসলে বলেও লাভ নেই। সো এই হচ্ছে আমাদের অধ্যায় 8। এই সাজেশনস পিডিএফটা ভাই তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছিলাম, 50 সিকিউর। এই অধ্যায় 8-এর মধ্যে এই যে উপপাদ্য 17, 18, 19, 20 এবং 23, এই 5টা উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে তুমি ধরে নিতে পারো যে 23 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলোর উপরে বেস করে সমস্ত সিকিউগুলো তৈরি হয়, ইনক্লুডিং 8.5-এর যে ইয়াগুলো আমার আছে, এটাকে কি বলে, সরি 8.5 বলতেছি, মানে সম্পাদ্যগুলো আছে বৃত্তর, ওইটার ওগুলা সহ, যে অন্তর্বৃত্ত আঁকতে হয়, পরিবৃত্ত আঁকতে হয়। সো 17-18 বিষয়টা কি, 17-18 আসলে একটাই উপপাদ্য, টেকনিক্যালি 4টা উপপাদ্য হয়, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ধরো ক এর পরে খ হয়, ক এর পরে খ হয়, খ এর আগে ক হয়, একই কথা, একই কথা, যে ক এর পরে খ হয় মানে এর পরে বি হয়, বি এর আগে এ হয়, একই কথা না? ঠিক একই রকম হচ্ছে তোমার 17 আর 18 উপপাদ্যটা, যে একটা আরেকটার উল্টা, মানে একই কথা। সো তারপরেও ভাইয়া রাখছি, বিকজ দুইটাই তোমার পড়তে হবে যাতে তুমি লিখতে পারো। সো এই 5টা উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে এগুলাকে বেস করে, এই যে দেখো এটা সম্ভবত উপপাদ্য 23, হ্যাঁ, এগুলাকে বেস করে আমার এই সিকিউগুলো আসতেছে। সো এছাড়া তুমি এই যে অন্তর্বৃত্ত অঙ্কন করো, মানে এই কয়টা, এখান থেকে আমি কয়টা সিকিউ দিচ্ছি তোমাদেরকে, 1টা, 2টা, তারপর হচ্ছে 3টা, 4টা, 5টা, তারপর হচ্ছে এই যে 6টা, 7টা, টোটাল 7টা সিকিউ আমি ওদের থেকে দাগায় দিছি। তো তোমরা চাইলে এগুলো দেখে যেতে পারো সবগুলো, যে এই 7টা দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই। এই 7টাই হচ্ছে গিয়ে মোটামুটি 5টাকে আর তোমার হচ্ছে সম্পাদ্যগুলোকে মডিফাই করে তৈরি করা হয়েছে। এই যে দেখো, তুমি এই যে দেখবা, এটা মনে হয় 17-18 যে কোনো একটা হবে। এইটা, এটা হচ্ছে এই যে এটা রিপিটেড হয়েছে, এটা হচ্ছে 23 নাম্বারটা। ঠিক আছে, এই যে দেখো এইটাই সেই 23 নাম্বারটা, এই যে আবার এখানে আসছে দেখো, কই যে এই যে 23 নাম্বারটা, সেগুলো রিপিট হয়েছে অনেকবার। তো তোমরা এই সিকিউ গুলো চাইলে পড়ে যেতে পারো। আমি বলে দেই, ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, তারপর হইতেছে গিয়ে সিলেট বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23, এন্ড হচ্ছে ময়মনসিংহ বোর্ড 20, সম্ভবত এটা 20 বা 23, 2300 হইতে পারে, দুইটা একটু চেক করে নিও। এই হ্যাঁ, আর হচ্ছে যশোর বোর্ড 23, দেন ময়মনসিংহ বোর্ড, ঢাকার ময়মনসিংহ বোর্ডের 22 নাম্বারটা। একই বোর্ডে দুইটা কোশ্চেন আসছে, মানে এই কোশ্চেনটা সরি, একই বোর্ডে দুইটা কোশ্চেন আসে নাই, দুইটা বোর্ডে একই কোশ্চেন আসছে, ঢাকার ময়মনসিংহে। হ্যাঁ, সো এই কয়েকটা তোমরা করে নিলে শিওরলি কমন পাবা। যারা অধ্যায় 8 বাদ দিতেছো, তোমরা এই সিকিউ গুলো চাইলে সলভ করে নিতে পারো, অথবা এই 5টা একটু পড়ে যাও, যাতে ইন কেস অফ ইমার্জেন্সি তোমাকে সাপোর্ট দিতে পারে। ঠিক আছে, ইভেন আরো একটা কথা ভাইয়া বলে রাখি, তোমরা যে এমসিকিউ গুলো সলভ করবা না অধ্যায় 8 থেকে, সেই 50 থেকে 80% এমসিকিউ তৈরি হয় এই 5টা উপপাদ্যকে কেন্দ্র করে। এন্ড শুধুমাত্র বৃত্ত না ভাই, শুধুমাত্র বৃত্ত না, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা হার্ড থাকে, মানে কিছু ম্যাথ থাকে। ওই মানে হার্ড ভাই এই জন্যই বলতেছি, পুরা প্রশ্ন প্যাটার্ন ওই প্রশ্নগুলোকে কেন্দ্র করে হয়। যেমন ত্রিকোণমিতিতে আছে, তেমন পরিমিতিতে আছে। পরিমিতিতে লোহার পাইপের অঙ্ক, ত্রিকোণমিতিতে 4√ab অঙ্কটা, তারপর সমাধান করার অঙ্কটা। পুরা প্রশ্ন প্যাটার্নটা ঘুরে ওদেরকে, মানে 90% ক্ষেত্রে ওই জিনিসগুলাই কমন পড়ে। ঠিক আছে, যেমন এগুলা মোটামুটি সবগুলা বোর্ডে কমপক্ষে একটা হলো কমন পাবা, যে যত আনকমন দেখ না কেন 5টার মধ্যে একটা থাকবে ইনশাল্লাহ, এটা তুমি একদম লিখে রাখতে পারো।
বাট এছাড়াও তুমি যদি একদম শিওর কমন চাও যে ভাই আমি কোনো রিস্ক নিতে চাই না, তাহলে এই যে আমি যে সিকিউ গুলো দিছি এবার ওভারঅল বই দাগায় দেওয়া আছে। আর তোমরা যে এসকিউর জন্য কান্নাকাটি করো, এসকিউ মূলত এগুলাই, এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে ভাইয়া যা দেখবা যে বই থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ দাগায় দিছি, হ্যাঁ এই যে দেখবা বই থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ দাগায় দিছি, এগুলো সবগুলো এসকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং আমি কিন্তু আমার টিম তাণ্ডবে, যেটাতে অলরেডি 1100+ এনরোলড, কিনতে হবে না এখন আর আমরা টিম তাণ্ডবের প্রমোশন করতেছি না। এখন কি শুরু হয়েছে জানো, আমার গ্রুপের অ্যাডমিনদের ফোন নাম্বারে স্প্যাম করা হইতেছে। আমি যদি তোমাদেরকে দেখাইতে পারতাম তাহলে খুব ভালো হইতো। এই যে জাস্ট ভিডিও শুট করতে ভাইয়া দাঁড়াইছি, তো তখনই হচ্ছে গিয়ে আমাকে মেসেজ পাঠাইছে, আমাদের 2জন অ্যাডমিনের ফোন নাম্বার হচ্ছে গিয়ে ওরা মানে স্প্যাম করতেছে, খালি ওটিপি আসতেছে। হ্যাঁ, তো আমি জানি না কারা আমাদের পিছনে লাগছে, কারা কি করতেছে, আমাদের জানারও প্রয়োজন নাই। আমরা তোমাদের জন্য কাজ করতে চাই, দোয়া করো যাতে কোনো ক্ষতির শিকার না হই বা বড় ধরনের কোনো কিছু আমাদের সাথে না হয়, বিকজ আওয়ার ইন্টেনশন ইজ গুড। লেটস সি, আমাদের সাথে আসলে আমরাও বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে ভালো কিছু করবে, যেহেতু আমরা কারো খারাপ চাই না। বাট আমরা জানি না কারা এগুলা করতেছে, বা এই 1100+ এনরোল দেখে হ্যাঁ কাদের হচ্ছে গিয়ে ফেটে যাইতেছে। 1100 না, ওই 800+ হওয়ার পর থেকে ওদের ফাটা শুরু হয়ে গেছে। কারণ এটা একদম তোমরা যে প্রপার এডটেকের সাথে কম্পেয়ার করো, ভাই একটা একা চ্যানেল চালায় আর দে আর স্টাবলিশ এডটেক, আর তারা 10-12 জনের টিম মানে টিচার মিলে চালায়, 7-8 জন মিলে, সেখানে আমি একা। সো আই ডোন্ট নো ওয়াই দে আর ডুইং দিস, বা কারা অ্যাকচুয়ালি এটা করতেছে। সো যাই হোক, যার জ্বলার সে জ্বলবে, যার চলার সে চলবে, রিজিকের মালিক আল্লাহ। ওকে, সো এরকম যেমন তোমাদেরও তো রেজাল্টও তো এক ধরনের রিজিক না, সো সেটারও দেখো। হ্যাঁ, এই যে তোমাদের এডুকেশন সিস্টেম পরীক্ষা দিতে গেছে, এসএসসি 26-এর পোলাপাইন 25 সালের প্রশ্ন দিয়ে দিছে, টিচাররা বলতেছে একটাও যদি কমন পড়ে তোমরা ওইটাই লিখে আসো। আবার দেখো এই যে 30 এপ্রিল 2026 রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার 268টি উত্তরপত্র, আল্লাহ জানে কোন 268টা হতভাগা। কৌতূহল বশত বাসায় গিয়ে জানতে পারে, পরে ফেরত দেন গ্রামবাসীরা। ঠিক আছে, এই যে দেখো তোমাদের খাতা, যেই খাতার জন্য তোমাদের বাবা মা পারে না জীবনটা দিয়ে দেয়, যে রেজাল্টের জন্য তোমরা পারো না জীবনটা দিয়ে দাও, আমাদেরকে এসে কমেন্ট বক্সে গালাগালি করো। তো ইচ অ্যান্ড এভরিথিং আলটিমেট পরিণতি হচ্ছে এগুলা। হ্যাঁ, সো এগুলোর উপরে বিশ্বাস করে যাতে তোমার ধ্বংস হইতে না হয়, আলটিমেটলিও যদি সবকিছু স্মুথ থাকে তাও কোনো খুব একটা লাভ নাই, কিন্তু সেটার গুরুত্ব তুমি এখন বুঝবা না, বাট তোমার বোঝা উচিত। কারণ তুমি যদি না বুঝো তাহলে কোনো লাভ নাই, কারণ আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করে। আর আমি চাই তোমরা আসলে স্কিল ডেভেলপমেন্ট দিয়ে সিরিয়াস হও, কারণ এই যুগে স্কিলড মানুষের ডিমান্ড আছে। একটা কথা মাথায় রাখো, নো আর হচ্ছে গিয়ে নোয়িং আর ডুইং দুইটা কথা। একটা সময় ছিল যখন নোয়িং এর অনেক দাম ছিল, 10 গ্রামে 5 গ্রামে একজন এসএসসি পাস করতো, 2জন এসএসসি পাস করতো, তাদের একটা আলাদা হ্যাডম ছিল, এমন অনেক কিছু জানে। এখন এসব নোয়িং এর কোনো দাম নাই। আমি যেই জিনিস জানি, তুমি 1 বছর পরিশ্রম করলে তুমিও সেই পরিমাণ জিনিস জানতে পারো। আর এখন নোয়িং এর জানার কোনো প্রয়োজন হয় না, সার্চ দিলেই সব চ্যাট জিপিটিতে পাওয়া যায়, সার্চ দিলেই গুগলে পাওয়া যায়, সার্চ দিলেই ইউটিউবে পাওয়া যায়। আমি না জানলে কিচ্ছু আসে যায় না, আই হ্যাভ এ ডিভাইস, আমি যা সার্চ করবো সবকিছু পাওয়া যাবো। দুনিয়া এখন অ্যাকশন টেকারদের, ডুয়ারদের, তাই নোয়ার হয়ে আর কোনো লাভ নাই, তোমাকে ডুয়ার হইতে হবে। আর তোমাকে ডুয়ার বানানোর জন্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তুমি যাতে অ্যাকশন টেকার হইতে পারো, ডুয়ার হইতে পারো। তার জন্য আমরা এসএসসির পরে ইনশাল্লাহ এই ভিডিওটা, এসএসসির পরে বলতে তোমাদের এসএসসির পরে, অন্যদের সাথে তো এমনিতে ওরা করতে পারবে বাকি ব্যাচগুলা। সো তোমাদের জন্য এসএসসির পরে ভাইয়া এই দুইটা চ্যানেলে ডেডিকেটেডলি কমপ্লিটলি ফ্রিতে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করব। ফ্রি পেইড দুইটাই থাকবে, বাট ফ্রিতে তুমি যা পাবা এরপরে তুমি নিজে মুখে বলবা ভাইয়া টাকা দিয়ে এত অ্যাডভান্স নলেজ কোথাও শিখি নেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আমি প্রমিস করতেছি এটা আমি তোমার মুখ দিয়ে বাড়ি করাই ছাড়বো ইনশাল্লাহ। সো সিগমা স্কোয়াড তোমাকে ওই রিয়েল সিগমা বানাবো, হ্যাঁ ফেক সিগমা না। আমরা তো দেখতেছো না সায়েন্স ব্রেকেট এখন ঠিক আছে না, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আলা মানে মিউজিক, তারপর হচ্ছে গিয়ে তোমার কি সিগমা মিউজিক দিয়ে ভিডিও তো আপলোড করতেছি অ্যাপ প্রমোশনের জন্য। কেমন লাগতেছে? চলতেছে? ঠিক আছে, একটা ভাইব আসছে না এডটেকের, এমন একটা ফিল পাইতেছো না? মজা না? করা চলবে এগুলো, হ্যাঁ যেহেতু তোমরা এগুলাই চাও এগুলাই চলবে। আর এই দুইটা চ্যানেলে ভাই ওই কাজগুলাই করব যে কাজগুলো অ্যাকচুয়ালি ভাইয়া করতে চাই, যে কাজগুলো অ্যাকচুয়ালি ভাইয়া করতে চাইছি তোমাদের জন্য। সো যতটুকু তোমাদের জন্য করা যায় আমি এখানে ট্রাই করব। সো আমাদের অ্যাপ চলে আসছে, চাইলে প্লে স্টোর থেকে অ্যাপটা নামায় নিতে পারো, যা সার্চ করবা সায়েন্স বেকারি, আইকনটা এরকম পেয়ে যাবা। ঠিক আছে, আর এই পিডিএফটা পুরোটা ফ্রিতে পাইতে হইলে তোমরা হচ্ছে আমাকে জানাও। আর তোমাদের প্রত্যেকটা বোর্ডের সাজেশনস আমি বানাইছি, কিন্তু আমি আপলোড করি নাই কারণ তোমরা কেউ চাও নাই। তো এই হচ্ছে গিয়ে কথা, যে বোর্ডের পোলাপাইন বেশি কমেন্ট করবা ওই বোর্ডেরটা আমি দিয়ে দিব। সো এই ছিল আমাদের ওভারঅল ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, টিম তাণ্ডবের প্রমোশন আর হবে না,
এখন থেকে আমি ব্রাদার তেরেসার মতো হচ্ছে কন্টেন্ট বানানোর ট্রাই করবো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।